নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের স্বাগত জানাই। আজকে যে এপিসোডটা করতে এসেছি সেটা হচ্ছে লাস্ট উইকে আমি যেগুলো বলেছিলাম তার একটা রিভিউ দেবো, আর আগামী সপ্তাহে মানে সোমবার দিন কি হতে পারে তার একটা পূর্বাভাস নিয়ে নিফটি এবং ব্যাংক নিফটি সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে বলে নিই, এই চ্যানেলে আমি বিধিবদ্ধভাবে সেটা বলার আমার খুব দরকার। এই চ্যানেলে আমি ইন্ডেক্স সম্পর্কে বা কোনো স্টক সম্পর্কে যে আলোচনাটা করব সেটা একান্ত আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। আমি যেটুকুনি শিখেছি বা শেখার চেষ্টা করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসি। এখান থেকে শুনে কেউ যদি কোনো পজিশন বানান ইন্ডেক্স বা স্টকের উপরে, তাতে যদি কোনো লাভ বা লস হয় তার দায় দায়িত্ব আমি বা আমার চ্যানেল থাকবো না। আসি এবারে আসল কাজের কথায়, সেটা হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি কি বলেছিলাম আর কি ঘটলো। বলেছিলাম যে বড় ইভেন্টটার পরে যে লোটা বানিয়েছিল, মিলিয়ে নেবেন, দেখে নেবেন যে ওটাই লো হবে, ওইটার মধ্যেই এবার এই সপ্তাহের মার্কেট ঘোরাফেরা করবে। যতক্ষণ পর্যন্ত না ওনার লো ভাঙছে নিফটি বা ব্যাংক নিফটির ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নিফটি এবং ব্যাংক নিফটি ওই রেঞ্জটার মধ্যে ঘোরাঘুরি করবে, এবং সেটাই কিন্তু হয়েছিল। বলেছিলাম নিফটি ব্যাংক নিফটি ওভারসোল্ড কন্ডিশনে গেছে, এখান থেকে না বেচাটাই ভালো। এখান থেকে ছোটোখাটো স্টপ লস দিয়ে 750-800 স্টপ লস রেখে নিফটি লং করলে পরে তার পরপর টার্গেটগুলো আমি বলে দিয়েছিলাম, দেখে নিন, মিলিয়ে নিন সেগুলো ঘটেছে কিনা। কিন্তু যতই আমরা বলি না কেন, আমরা করার মতন সাহস পাই না, কারণ সেইটুকুনি বুকের পাটা আমাদের থাকে না। কারণ মার্কেট যখন এভাবে পড়েছে তখন আমরা মনের মধ্যে আমাদের একটা ভীতি সঞ্চার হয়েছে, মনে হবে যেন আরও পড়ে যাবে। কিন্তু যারা মার্কেটে বড় বড় খেলোয়াড়, মানে মার্কেটকে যারা চালনা করে, মানে ফান্ড হাউসগুলো, তারা কিন্তু ওই জায়গাতেই কেনে। অ্যাকচুয়ালি আমাদের মতন রিটেলারদের উপরে দিয়ে দেয়, নিচে তারা কেনে। আমরা কিন্তু ওদের সঙ্গেই চলতে হবে, ওর বাইরে গেলে কিন্তু আমরা থাকতে পারবো না মার্কেটে। এটা আলটিমেটলি আমি বুঝতে পেরেছি। সুতরাং যেটা বলার বিষয় ছিল যে গত সপ্তাহে নিফটি ব্যাংক নিফটির যে স্টপ লসগুলো দিয়েছিলাম সেগুলো খেটে গেছে, এবং পরপর তার আপওয়ার্ড শিফট হয়েছে করে লাস্টে গিয়ে দাঁড়িয়ে আছে 24 নিফটির ক্ষেত্রে 24,419 ক্লোজিং করেছে, গুড জায়গা। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে ক্লোজিং করেছে আপনার 50,484-তে ব্যাংক নিফটি ক্লোজ করে, ঠিক আছে, মোরাললেস ঠিক জায়গায় ক্লোজিং করেছে, খুব একটা অসুবিধা নেই। 50,500 উপর করলে পরে ভালো হতো, করেনি যখন ছেড়ে দিন, চিন্তা করে লাভ নেই, যা করেনি। এবারে কি হবে, আসছে সোমবার বা মঙ্গলবার কি হতে পারে তার একটা পূর্বাভাস নিয়ে আমি আজকে এসেছি। প্রথম কথা বলি, মার্কেট কিন্তু তার শিফট কিন্তু উপরের দিকে যাচ্ছে। আমরা গ্লোবাল মার্কেটের সঙ্গে ওরিয়েন্টেড। গত সপ্তাহে গ্লোবাল মার্কেটের একটা ডাউনটোনে দেখা ছিল, আমরাও ডাউনটোনে গেছিলাম, ওখান থেকে আবার আপরাইজিং হয়েছে, আমরাও ছোটোখাটো করে পুল ব্যাক করছি, ওভার সোল্ড জায়গা থেকে পুল ব্যাক করার চেষ্টা করছি, আমাদের তার সঙ্গেই মুভমেন্ট দেখাচ্ছে। এবারে আমাদের মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে নিফটির ক্ষেত্রে 24,500, 24,500-550 যদি ক্রস করে আমরা দুটো রাত্রি থাকতে পারি, তাহলে পরে আমাদের নিফটির ক্ষেত্রে গমন উপরের দিকে হবে। সেটা টার্গেট হয়ে যাবে 24,700, 24,800, 24,900, এই তিনটে জায়গায় যেতে পারে। সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে স্টপ লস এসে দাঁড়াবে, আমি বলেছিলাম যে 24,480-500, এটা হচ্ছে গিয়ে তখনকার ক্ষেত্রে রেজিস্ট্যান্স ছিল। যদি এর উপরে খোলে তাহলে পরে সঙ্গে সঙ্গে তার সাপোর্ট চলে আসবে 24,400। যদি 500-550 উপর দুটো রাত্রি স্টে করতে পারে, তাহলে পরে আমাদের স্টপ লস হবে 24,400। তাহলে পরে উপর দিকে কী হতে পারে, উপর দিকে 24,700, 24,800, 24,900। কারণ যখনই অপশান চেন একটা বড় ব্যারিয়ারকে ক্রস করে, তখন সেক্ষেত্রে তার শর্ট কভারিংয়ের জন্য নিফটি তার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে 24,500 উপরে আমরা নিফটি উপরে স্টে করছে কি না। তাহলে কী হলো, সেক্ষেত্রে স্টপ লস হয়ে যাবে 24,300,
খুব ভালো স্টপ লসে তখন 24,250 থেকে 300 স্টপ লস রেখে আমরা উপরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করলে তার জন্য আমরা হোল্ড করে থাকতে পারি। কিন্তু তার আগে প্রথম শর্ত হচ্ছে 24,500 550-এর উপরে যেন দুটো রাত্রি নিফটি স্টে করে স্পট ক্ষেত্রে। হয়ে গেল নিফটি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আসি, ক্লোজিং 50,487। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু আস্তে আস্তে স্ট্রেনদেন দেখাবার চেষ্টা করছে। আমি একটা কথা বলেছিলাম গত সপ্তাহে যে ডাউনটোন চ্যানেলের মধ্যে, ডাউনওয়ার্ডস চ্যানেলের মধ্যে ব্যাঙ্ক নিফটি চলছে। ব্যাঙ্ক নিফটি যেদিনকে ওই ডাউন চ্যানেলটাকে ক্রস করে উপর দিকে যাবে আমি আপনাদের জানিয়ে দেবো। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও বলছি 50,700-র উপর বা 600-র উপর যদি দুটো রাত্রি 3টে রাত্রি থাকে তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু উপরের দিকে যাত্রা করবে। অলরেডি ব্যাঙ্ক নিফটির এক একটা কারেকশান শুরু হয়ে গেছে। দেখুন লাস্ট উইক থেকে আগের সপ্তাহগুলোতে আমি দিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আমি সেলে ছিলাম। কিন্তু এখন বলছি আর কিন্তু আমরা সেল করব না, এখন আমরা এটাকে ট্রাই করব, নিচে যত পাবো কিনবো, কিনে স্টপ লস দিয়ে উপরে পাওয়ার চেষ্টা করব। কারণ ব্যাঙ্ক নিফটিও তাই, তার সাপোর্ট কিন্তু লাস্ট ডে যে লোটা সেটাই কিন্তু স্টপ লস হিসেবে আপাতত কাজ করবে। যাই হোক, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা স্টপ লস কী করবো? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্ট্রং স্টপ লস হবে হচ্ছে গিয়ে 50,200 থেকে 300। যদি ব্যাঙ্ক নিফটি 50,500-র উপরে ওয়েট করে বা চলতে থাকে অন্তত একদিন দুদিন, তাহলে 50,000 থেকে 50,200-কে স্টপ লস করে আমরা উপর দিকে 50,700, 50,800, 50,900, 51,000 পর্যন্ত যেতে পারে। আবার 51,000 ক্রস করলে 51,200, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাপোর্টের পরিমাণ গ্র্যাজুয়ালি আমাদের আপ মুভিং হবে। সেটা কিন্তু মার্কেটের সিচুয়েশান এবং পরিস্থিতি বুঝে। কিন্তু যদি 50,500 যদি হোল্ড করতে না পারে তাহলে আবার ব্যাঙ্ক নিফটি কিন্তু নিচের দিকে আসবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির টার্গেট হবে 50,200, 50,300, 50,000, 49,900, 49,800 এইখান পর্যন্ত আসতে পারে। তাহলে একটা রেঞ্জের মধ্যে এখন থাকবে, তবে রেঞ্জ কিন্তু উপর দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ মার্কেট অলরেডি কারেকশান হয়ে গেছে বলেই আমার মনে হচ্ছে। শর্ট টার্ম কিন্তু একটা আপওয়ার্ড মুভমেন্ট হতে পারে, পরবর্তীকালে কি হতে পারে না হতে পারে সেটা পরে দেখা যাবে। যাই হোক, তার মানে কী হলো, নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি 24,550-এর উপর স্টে করে তাহলে আমরা লং পজিশান বড় করে তৈরি করব। কিন্তু যদি 24,300 ভাঙে তাহলে কিন্তু আবার নিফটি কিন্তু নিচের দিকে যাওয়ার সময় থাকবে। সেক্ষেত্রে টার্গেট হবে 24,200, 24,050, 24,950। তাহলে দুটো দিকেই বলে দিলাম, নিফটির ক্ষেত্রেও বলে দিলাম, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলে দিলাম। এবারে স্টকই কী কী স্টক বলেছিলাম গত সপ্তাহে মিলিয়ে নিন। অ্যাক্সিস ব্যাঙ্ক বাই বলেছিলাম, আইসিআইসিআই ব্যাঙ্ক বাই বলেছিলাম, এইচডিএফসি ব্যাঙ্ক বাই বলেছিলাম, রিলায়েন্স বাই বলেছিলাম। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মুভমেন্ট দিয়েছে এবং সবকটার ক্ষেত্রে দেখুন রিলায়েন্স হাই মেরেছে সপ্তাহে 2955 টাকা, অ্যাক্সিস ব্যাঙ্ক হাই মেরেছে আপনার হলো গিয়ে 1155 টাকা, আইসিআইসিআই ব্যাঙ্ক হাই মেরেছে 1180 টাকা, এইচডিএফসি ব্যাঙ্ক হাই মেরেছে 1662 টাকা, নিফটি হাই মেরেছে 24,419, ব্যাঙ্ক নিফটি 50,707। এইটা গেল লাস্ট উইকে। এগুলো বাইয়ের পজিশান ছিল, শর্ট বলতে দিইনি, শর্ট আমি করিনি, সেটা শর্ট করা পজিশান আমি বানাইনি বলে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর যেগুলো কেনার কথা বলেছিলাম আমিও কিনেছি, কিনে পয়সা পেয়েছি, সেটা আমি পরের একটা ভিডিওতে আপনাদের জানাবার চেষ্টা করব। আর এই সপ্তাহে কী কী কেনা যেতে পারে তার একটা ছোট্ট আভাস দিই। ক্যান ব্যাঙ্ক কেনা যেতে পারে, স্টপ লস 105 টাকা, টার্গেট 100। কেনার জায়গা কোথায় হবে? কেনার জায়গা হবে আপনার হচ্ছে গিয়ে 108 থেকে 9-এর মধ্যে কিনতে। দেখুন কেনার জায়গাটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। কেনার জায়গা যদি ভুল হয়ে যায় তাহলে আমরা ওয়েট করতে হবে, টেনশানে পড়ে যাব। সেটা না করে কেনার জায়গাটার জন্য ওয়েট করবো। বলবেন আসবে কি? হ্যাঁ আসতেও পারে, না আসলে আসবে না, ধরবো না স্টক। এই করে করে এই আগে কিনে আমি লস করেছি, নিচে দেখতে টায়ার্ড হয়ে গিয়ে স্টপ লস দিয়ে কাটিয়ে দিয়েছি, কেনার পরেই পড়ে গেছে। সুতরাং কেনার পরে না পড়ে তার জন্য তার একটা জায়গা থাকতে হবে, আসলে আসবে, না আসলে কিনবো না। তো সুতরাং অ্যাক্সিস ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক কেনার জায়গা হচ্ছে কি 108 থেকে 9, যে দামই থাকুক 108 নয় কিনবো, 104 টাকা
50 পয়সা স্টপ লস দেবো, টার্গেট হবে 111, 113, 116। এটা হলো ক্যান ব্যাংক। নেক্সট আসছি ভাই ভেল কেনার জায়গায় রিস্কের ভাই 298, 97 কিনবো, কেনার পর টার্গেট হবে হচ্ছে কি আপনার হলো গিয়ে 305, 308, 309, এটা থাকবে, বাই থাকবে। এসবিআই, এবারে এসবিআই কেনার জায়গায় আসছে, এসবিআই 800-র কাছাকাছি আসলে কিনতে হবে, 805, 804, টার্গেট হবে 820, 830, 840, এটা হবে এসবিআইয়ের টার্গেট। আচ্ছা, এরপরে দিচ্ছি একটা ছোট্ট একটা স্টকের আইডিয়া বলি, সেটা হচ্ছে কি আইডিয়া একটা কেনা যেতে পারে, খুব বাজে পজিশন, লোকে একে অ্যাভয়েড করছে, আমি মনে করি হয়তো কেনা যেতে পারে, অল্প কিছু কিনে আমিও কিনবো বলে ইচ্ছা আছে, কিনেছি অল্প একটু কিছু, আবার কিছু কেনার ইচ্ছাও আছে। যদি কেনা যায় 16 টাকা 8 পয়সায় বোধহয় মোস্ট প্রবলি ক্লোজিং করেছে, 15 টাকা 50 পয়সা স্টপ লস দিয়ে কেনা যেতে পারে, 17 টাকা 70, 19 টাকা পর্যন্ত হয়তো যেতে পারে। আজকে এই পর্যন্ত বললাম, এই কটা স্টক সম্পর্কে আলোচনা করলাম, নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আলোচনা করলাম, একটা ধ্যান ধারণা দিলাম মার্কেটের পূর্বাভাস সোমবার কী হতে পারে না হতে পারে। তবে আইডিয়াটা কিন্তু এত তাড়াতাড়ি যাবে না, আইডিয়া উইল টেক টাইম, কিন্তু 15.5 টাকা স্টপ লস দিয়ে যাতে লস না হয় এটা আমরা দেখে নেব। এই পর্যন্ত বলে আজকের মতন শেষ করলাম, নিফটি ব্যাঙ্ক নিফটি এবং কতগুলো স্টক নিয়ে আলোচনা করে। দেখা যাক সোমবার দিন কী হয় না হয়। আর আরেকটা এপিসোড নিয়ে আসবো এই সপ্তাহে আমি কী কাজ করেছি না করেছি, আরও 2টো এপিসোড আসবে। অপশান চেনটা কী, অপশান চেনটাকে দেখে আমি কাজ করি সে সম্পর্কে কিছু একটা ছোট্ট ভিডিও দেবো। আর লাস্ট উইকে আমি কী কামিয়েছি, কী রোজগার করেছি, কী কী কাজ করেছি তার একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। নমস্কার, আজকের মতন বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলে যাই, চ্যানেলটা দেখুন, ভাল লাগবে, লোককে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভাল লাগবে, বারবার আসবো। নমস্কার।